হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে 34 সাইজ ব্রাকাট ব্লাউজ সমস্ত কিছু কাটিং করে দেখাবো। তো নতুনদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এই ভিডিওটি একবার দেখলে আপনারা আপনাদের বাড়িতে বসে ডাইস তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি একটি পেপার নিয়েছি, আমি পেপারে কাটিং করব। আপনারা চাইলে একই রকমভাবে মেন কাপড়ে কাটিং করে নিতে পারেন। পেছনের পার্ট কাটিং করব, তো পেছনের পার্টের জন্য মেন কাপড় এইভাবে দুভাঁজ করে নিতে হয়। তো আমি যেহেতু পেপারে কাটিং করব, তো আমি এক ভাঁজেই কাটিংটি করে নেব। তো এবার প্রথমে এখানে ঝুলের মাপটি নিতে হবে। তো এখানে লম্বার মাপটি নেব 14 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা বাড়িয়ে আমরা 15 ইঞ্চে দাগ দিয়ে দেব। তো এখান থেকে নেব আমরা পুটের মাপ। তো পুটের মাপটি নেব 34 ইঞ্চির জন্য পুটের মাপটি নিলাম 5.5 ইঞ্চি। এবার এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এখান থেকে দেখে নেব যে 5.5 ইঞ্চ সমান আছে কিনা। তারপরে এখান থেকে পুটের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে নেব আরমোলের মাপ। আরমোলের মাপটি নেব 6 ইঞ্চ। যারা রেডিমেড ব্লাউজ তৈরি করবেন তারা 6.5 ইঞ্চ নিতে পারেন। তো এরপরে এখান থেকে নেব আমরা বডির মাপটি। তো বডির মাপটি আছে আমাদের 34 ইঞ্চ। 34কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 8.5 ইঞ্চ। তো আরও আমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এখানে টোটাল হয়েছে 10.5 ইঞ্চ। এবারে এই দাগটিকে স্ট্রেট করে এভাবে টেনে দেব। এরপরে আমাদের কোমরের মাপটি নিতে হবে। তো কোমরের মাপ আমি এখন নেব না। এখানে যে আমাদের 10.5 ইঞ্চ হয়েছিল সেখান থেকে আমরা হাফ ইঞ্চ কমিয়ে দাগটিকে স্ট্রেট করে নেব। যখন আমরা সেলাই করব তখন ফিটিংসের মাপটি দিয়ে নেব। পরে গলার চওড়ার মাপটি নিয়ে নেব। তো এখানে যেহেতু আমি ডিপ গলা করব তার জন্য 2 ইঞ্চ নিয়ে নেব। আপনারা যারা 6-7 ইঞ্চ করবেন তারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, বা যারা দড়ি দিতে চান তারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে আমি এখানে গলার লম্বাটি নিলাম 10 ইঞ্চ। গলার এখান থেকে নিচের চওড়াটি নেব 3 ইঞ্চ। এরপর এই দাগ দুটোকে স্ট্রেট করে টেনে নেব। এখন আমি এখানে গোল গলা করব, তার জন্য রাউন্ড শেপটি দিয়ে নেব। আপনারা চাইলে গলার ডিজাইনটি আপনাদের পছন্দ মতো করতে পারেন। এখন আমরা আরমোলের শেপটি নিয়ে নেব। তো এখানে আরমোলের শেপের জন্য 1 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এই দুটো দাগকে এইভাবে মেপে মিডিল পয়েন্ট বের করে নিয়ে আস্তে আস্তে 3টে দাগ এভাবে শেপ করে নেব। এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে শেপটি নিয়ে নেব, এতে ফিটিংসটা খুব ভালো হবে। এরপরে শোল্ডার থেকে 2 সুতের মতো শোল্ডারটি ডাউন করে দেব, এতে কাপড়টি নিচের দিকে নেমে যাবে না। এরপরে টেকিনের মাপটি নিয়ে নেব। তো এখানে টেকিনের চওড়াটি নিয়ে নিলাম 5 ইঞ্চ। এরপর লম্বা নিয়ে নেব 4.5 ইঞ্চ। নিয়ে দাগটিকে স্ট্রেট করে এভাবে টেনে দেব। এবার পাশ থেকে 0.5 ইঞ্চ নিয়ে মোট 1 ইঞ্চি নিয়ে টেকিংটা দিয়ে নেব। তোমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। এখানে মাপ অনুযায়ী আমি পেপারটি কাটিং করে নিয়েছি। এবার আমি সামনের পার্টটি কাটিং করব। এখানে সামনের পার্ট কাটিং করার জন্য মেন কাপড় আমাদের এইভাবে 2 ফোল্ড করে নিতে হবে। যেহেতু আমি পেপারে কাটিং করছি তার জন্য একটি ভাঁজেই আমি ড্রয়িংটি করে নেব। তো এখানে প্রথমে সাইড থেকে 1.5 ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিতে হবে। এবার দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে পেছনের পার্ট এইভাবে রেখে আমাদের ড্রয়িংটা করে নিতে হবে।
পেছনের পার্ট অনুযায়ী ড্রয়িংটি নেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের গলার ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমি ঝুল নেব 7 ইঞ্চ। এরপরে গলার চওড়াটি নেব 3 ইঞ্চ। দেখুন এখানে যে মাপটি আমি নিয়েছি সেটা কিন্তু 1.5 ইঞ্চ কাপড় যে আমি বেশি নিয়েছি সেখান থেকে কিন্তু মাপটি নেব না। তো এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এবার দাগ দুটো বক্স করে নেব। বক্স করে নেওয়া হয়ে গেছে। এরপরে বেস্ট পয়েন্টের মাপটি নিতে হবে। তো ওপর থেকে আমরা বেস্ট পয়েন্টের মাপটি নেব 11.5 ইঞ্চ। যারা 5.5 থেকে 6 ফুট লম্বা আছেন তারা বাস্ট পয়েন্টের মাপটি 12 ইঞ্চি নেবেন। এবার এখান থেকে আমরা কটরির মাপ নেব। তো কটরির মাপটি কিভাবে নেব, এখন যে আমরা 1.5 ইঞ্চি বেশি কাপড়টি রেখেছি সেখান থেকে আমরা কটরির মাপটি নিয়ে নেব। তো এখানে কটরির মাপটা নেওয়ার জন্য আমাদের যে 34 সাইজ বডির মাপটি আছে সেটাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে। তো 10 দিয়ে ডিভাইড করলে এখানে আসবে 3.4 ইঞ্চ। এখানে 3.4 ইঞ্চ মাপটি নিয়ে নিলাম। এখান থেকে আরও 3.4 ইঞ্চিতে একটি মাপ নিয়ে নিতে হবে। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিন, এটা সেলাই মার্জিনে চলে যাবে। তো এই দাগ দুটিকে এবার স্ট্রেট করে টেনে নেব। এরপরে এর মিডিল অংশটি বের করে নিতে হবে। তো এইভাবে ফিতেটাকে ধরে নেব, রেখে এর মিডিল পয়েন্টটি আমরা বের করে নেব। তো এটা হলো আমাদের মিডিল পয়েন্ট। এরপরে ওপরে কটরির শেপগুলো দিয়ে নিতে হবে। তো এখান থেকে ধরে 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নিলাম। এরপরে এই সাইড থেকেও 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নেব। এই মিডিল পয়েন্টের সাথে দুটো দাগকে এইভাবে যোগ করে দেব। এখন এখান থেকে একটু শেপ দিয়ে নেব হালকা করে। এরপর নিচের কটরি শেপ দেওয়ার জন্য সাইড থেকে নেব 1 ইঞ্চ 2 পয়েন্ট, এই সাইড থেকে নেব 1/2 ইঞ্চ। এরপরে এই মিডিল পয়েন্টের সাথে দুটো দাগ এভাবে যোগ করে দেব। এরপরে আরমোলের কাছ থেকে তালপাটির শেপটি দিয়ে নেব। তার জন্য আমি 2 সুত নিচে একটু ডাউন করে তালপাটির শেপটি দিয়ে নিয়েছি। এরপরে গলার শেপটি দেওয়ার জন্য ওপরে যে 2 সুত নিয়েছিলাম সেই 2 সুত ছেড়ে 5.5 ইঞ্চ নিচে একটি দাগ দিয়ে নেব। এরপরে আরমোলের কাছ থেকে 2.5 ইঞ্চি ডাউন করে একটি শেপ দিয়ে নেব। এই দুটি দাগ কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এবার এই 3টি দাগকে জয়েন্ট করে দেব। প্রথমে হালকা হাতে শেপটি দিয়ে নেব। এবার গলার শেপটি দিয়ে দিতে হবে। তো এখানে আমি ছড়ানো একটু গলা করব, তার জন্য এইভাবে শেপটি দিয়ে নেব। আপনারা চাইলে ভেতরের দিকেও শেপটি দিয়ে দিতে পারেন। তো এখান থেকে এবার আমি 2 সুত নেব। যেহেতু আমাদের এখানে হুকের ঘর বসে তার জন্য 2 সুত সেলাই মার্জিনের জন্য নিয়ে শেপটি দিয়ে নেব। তো এবার উপরে কটরির শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর নিচের কটরির শেপ দেওয়ার জন্য এখানে নিচের থেকে 4 ইঞ্চ একটি দাগ দিয়ে দেব। দাগটিকে এবার স্ট্রেট করে টেনে নেব। এরপরে এখান থেকে 0.5 ইঞ্চ ওপরে একটি শেপ দিয়ে নেব, রাউন্ড করে শেপটি দিয়ে নেব। এবার এখান থেকে দাগটি এভাবে টেনে নেব। তো
তো আমার পুরো দুটো কটুরি রেডি হয়ে গেছে। এরপরে তৃতীয় নম্বর কটুরির জন্য এখান থেকে 1/2 ইঞ্চ নিচে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগটিকে এরকম স্ট্রেট করব না, একটু অ্যাঙ্গেল করে এইভাবে স্টেপটি দিয়ে নেব। 3 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এবার আমরা 4 নম্বর পার্টটি রেডি করব। তার জন্য এখানে লম্বা নিয়েছি 4.5 ইঞ্চ। এরপরে পেছনের পার্টটি এভাবে রেখে আমাদের চওড়ার মাপটি দেখে নিতে হবে। তো এখানে আমাদের চওড়ার মাপটি হয়েছে, এরকম দাগটা টেনে দিলাম। এরপরে আমাদের শেপটি দিয়ে নিতে হবে। তো এই দাগটিকে আমরা স্ট্রেট করে টেনে নিলাম। এরপরে আমরা রাউন্ড শেপটি কিভাবে দেব, এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিতে হবে। তো আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো এখানে আমি দেখুন পুরো শেপ অনুযায়ী কাটিংগুলো করে নিয়েছি। এখন আমি হাতা কাটিং করব। তার জন্য একটি পেপার নিয়েছি। আপনারা যখন মেন কাপড়ে কাটবেন তার জন্য দুটি ভাঁজ দিয়ে 4টি পার্ট করে নেবেন। এখন আমি প্রথমে ঝুলের মাপটি দিয়ে নেব। তো ঝুলের মাপ আমার এখানে আছে, আমি যেহেতু গ্লাস হাতা করব তার জন্য আমার 10 ইঞ্চি ঝুলের মাপ আছে। তো এরপরে আরও আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল নেব 12 ইঞ্চ। 1/2 ইঞ্চ আমার ওপরে সেলাইয়ের জন্য যাবে আর নিচে থেকে আমি 1.5 ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নেব। তো এখান থেকে আমি এবার দুটি দাগ এভাবে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এখান থেকে 3 ইঞ্চ নিচে ডাউন করে দাগটি দিয়ে নেব। এবার দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখন আমি এখানে আর্মহোলের শেপটি দেব। তো আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমাদের যে পেছনের পার্টটি তৈরি করেছিলাম তার জন্য এখান থেকে কোণাকুণি করে আমাদের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের মাপ হয়েছে পুরো 8.5 ইঞ্চ। এর থেকে 1 ইঞ্চ কমিয়ে আমাদের নিতে হবে 7.5 ইঞ্চ। এটা আমাদের আসল আর্মহোলের মাপটি। আরও 1.5 ইঞ্চ এক্সট্রা আমাদের লুজিংয়ের জন্য নিতে হবে। এরপরে নেব মুহুরির মাপ। তো মুহুরি আছে আমার এখানে 10 ইঞ্চ। 10 থেকে 1/2 ইঞ্চ করলে হবে 5 ইঞ্চ। আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে এই দাগ দুটো আমরা স্ট্রেট করে টেনে নেব। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব। তার জন্য এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এরপরে আলতো হাতে এইভাবে শেপটি দিয়ে নেব। এখান থেকে 1/2 ইঞ্চ নামিয়ে শেপটি দিয়ে নেব, এতে ফিটিংসটা খুব ভালো আসবে। এখন তালপাটের শেপটি দিতে হবে। তার জন্য এই যে দুটি দাগ এখানে ধরে মিডিল পয়েন্ট বের করে এখানে নিচের থেকে 2 সুত কমিয়ে এইভাবে তালপাটের শেপটি দিয়ে দেবো। হাতা ড্রয়িং করা হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। তো সমস্ত কিছু কাটিং করা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।